মত প্রকাশের স্বাধীনতা। বাকরুদ্ধ হলে মনে মনে কথা হয় অধিক, মুখে কলু পেটে দিলে অশ্রাব্য গালি চলে অবাধে। কারণ মনের কথা বক্তা ছাড়া আর কেউ শুনতে পায় না। শক্তিমানেরা যন্ত্রণা আরোপ করে দুর্বলের উপর, সুবিধা আদায়ে অধীনস্থ রাখতে চায় অন্যায়ভাবে। অত্যাচারী হর হামেশায় ভাবে এই পদ্ধতি অধিকতর কার্যকর। চিন্তাশক্তি সচল থাকলে কথা তো উৎপাদন হবেই। গলার স্বর বন্ধ হলে মনের অর্গল খুলে যায়। কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হলে দাসত্বের শৃঙ্খল ভেঙে প্রগল্ভ হয়ে ওঠে উন্মাদের মতো। সীমা লঙ্ঘিত হলে আপন বিবেক জেগে ওঠে বাদ সাধে। যেমনটি ইউসুফ নবী ঘটিয়েছে ফেরাউনের রাজপ্রাসাদে। গোকুলে কৃষ্ণ বেড়ে ওঠে ধ্বংস করতে কংস রাজাকে। অত্যাচারীর বিনাশ অনিবার্য হয় অত্যাচারের মাত্রা ছাড়িয়ে গেলে। যে শব্দ বাধাগ্রস্ত হয় মুখে, তা উচ্চারিত হয় মনে মনে। তার প্রকাশ ঘটে পরমাণু বোমার চেয়ে প্রচণ্ড শক্তিতে। যখন ষাঁড়ের বাঁধন খুলে যায়, টুটে যায় প্রতিবন্ধকতা, শিং উঁচিয়ে লেজ নাড়িয়ে ছুটে চলে দুরন্তপনায়। হাঁসের মতো প্যাঁক প্যাঁক করে ওঠে পড়ুয়ারা বিদ্যালয় ছুটি পেলে। রাতের অন্ধকার ঘনিয়ে এলে হুক্কা হওয়া শব্দে নীরবতা বিদীর্ণ করে শেয়ালের হাঁক। তাই কখনো মানুষের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেয়া অনুচিত।